ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের বলেছিলাম বাংলা থেকে সাজেশন দিয়ে দেবো এমসিকিউ। সেই তোমাদের 50টা এমসিকিউর ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি। গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা থেকে। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভাষা আর বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে আমি তোমাদের নেক্সট ভিডিওতে সাজেশন দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল 7 টাকা, 10 টাকা, 5 টাকা, 9 টাকা। সঠিক অ্যান্সার হবে 5 টাকা। নেক্সট 2 নম্বর, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। পরেশ চন্দ্রের সহিত, ভবেশ চন্দ্রের সহিত, মহেশ চন্দ্রের সহিত, নরেশ চন্দ্রের সহিত। সঠিক অ্যান্সার হবে নরেশ চন্দ্রের সহিত। নেক্সট 3 নম্বর কোশ্চেন, পোর্টরাজ কে? দামা, দুর্পদ, আনন্দ, গ্রামের, গায়ের মোড়ল। সঠিক অ্যান্সার হবে দামা। নেক্সট 4 নম্বর কোশ্চেন, মহাভাষ্য কার লেখা? পাণিনি, শঙ্করাচার্য, পতঞ্জলি, সবরস্বামী। সঠিক অ্যান্সার হবে পতঞ্জলি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? দ্বীপ, রথ, অশ্ব, ধনুক। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে রথ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, পোর্টরাজ রোদে বেরোয় না। 4 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল। 6 নম্বরের অ্যান্সারটা হবে 3 দিন হয়ে গেল। নেক্সট 7 নম্বর কোশ্চেন, যখন সময় সুবিধার না তখন কি করতে হবে? আনন্দ করতে হবে, ব্যস্ত হতে হবে, সমঝে পার হতে হবে, নিদ্রা যেতে হবে। 7 নম্বরের অ্যান্সারটা হচ্ছে সমঝে পার হতে হবে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ভ্যান গগের কর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন সঙ্গীত বিশারদ, সাহিত্যিক, চিত্রশিল্পী, কবি। 8 নম্বরের অ্যান্সারটা হবে গ, চিত্রশিল্পী। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দিগ্বিজয় রূপকথা কার লেখা? নবনীতা দেবসেন, তিলোত্তমা মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ। 9 নম্বরের অ্যান্সারটা হবে ক, নবনীতা দেবসেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 10 নম্বরের অ্যান্সারটা হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট 11 নম্বর কোশ্চেন, আগুন জ্বালানোর জন্য যা লাগবে: শুকনো পাতা, একে অপরকে, মোম, দেশলাই কাঠি। 11 নম্বরের অ্যান্সারটা হবে একে অপরকে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান আনুগত্য, প্রতিষ্ঠান সহমর্মিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান বিরোধিতা। 12-র অ্যান্সারটা হবে প্রতিষ্ঠান আনুগত্য। নেক্সট 13 নম্বর কোশ্চেন,
জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন গোমস্তা, মোক্তার, নায়েব, কবিরাজ। 13-র অ্যান্সারটা হবে মোক্তার। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ধর্ম ছিল গান, ঈশ্বরের, নদীর, আলী আকবরের, আব্দুল করিম খাঁ। 14 নম্বরের অ্যান্সারটা হবে আব্দুল করিম খাঁ। নেক্সট 15 নম্বর কোশ্চেন, পোর্টরাজ শব্দের অর্থ পাহারাদার, পটুয়া, অমাত্য, সেবাইত। সঠিক অ্যান্সার সেবাইত। নেক্সট 16 নম্বর কোশ্চেন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? অচেনা, অহং, সত্য, মিথ্যা। 16 নম্বরের অ্যান্সারটা হবে সত্য। নেক্সট 17 নম্বর কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল বরিশাল, ঢাকা, যশোহর, খুলনা। 17-র অ্যান্সারটা হবে যশোহর। নেক্সট 18 নম্বর কোশ্চেন, কাপড় চোপড় সঙ্গে নেওয়ার কথা বলে কবি তার সঙ্গীকে যা পরে নিতে বলেছেন? রক্ষা কবচ, জুতো, বর্ম, কোনোটি নয়। 18 নম্বরের অ্যান্সারটা হবে জুতো। নেক্সট 19 নম্বর কোশ্চেন, মারিয়াই দেবীকে পরানো হতো সবুজ শাড়ি, লাল শাড়ি, হলুদ শাড়ি, লাল পাড়, সাদা শাড়ি। 19 নম্বরের অ্যান্সারটা হবে ক, সবুজ শাড়ি। নেক্সট 20 নম্বর কোশ্চেন, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। শহরে, লোকহিতায়, গ্রামে, দেশে। 20 নম্বরের অ্যান্সারটা হবে লোকহিতায়। তাহলে কি হবে? যারা লোকহিতায় এসেছেন তারা সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। নেক্সট 21 নম্বর কোশ্চেন, দিগ্বিজয় যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে, দুয়োরানী, ছোট রানী, পাট রানী, সুয়োরানী। 21 নম্বরের অ্যান্সারটা হবে দুয়োরানী দিলেন সাজিয়ে, ক। নেক্সট 22 নম্বর কোশ্চেন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তরপ্রদেশ, দিল্লি, কলকাতা, হরিয়ানা। 22-এর অ্যান্সারটা হবে উত্তরপ্রদেশ। নেক্সট 23 নম্বর কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নিক ঘটা করে করতেন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। 23 নম্বরের অ্যান্সারটা হবে রবিবার। নেক্সট 24 নম্বর কোশ্চেন, কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন নায়েব, উকিল, ডাক্তার, গায়েন। 24-এর অ্যান্সারটা হবে উকিল। নেক্সট 25 নম্বর কোশ্চেন, দূরপথের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল ঢিল, লাঠি, পাথর, খাবার। 25 নম্বরের অ্যান্সারটা হবে ঢিল। নেক্সট 26 নম্বর কোশ্চেন, দামা ছিলেন রাজপরিবারের সদস্য, গ্রামের প্রধান যাত্রী, গ্রামের মোড়ল, মারিয়াইয়ের ভক্ত ও পোর্টরাজ। 26-এর অ্যান্সারটা হবে মারিয়াইয়ের ভক্ত ও পোর্টরাজ। নেক্সট 27 নম্বর কোশ্চেন, কবি যা সঙ্গে নিতে বলেছেন? ঝুড়ি, শাবল, তীর ধনুক, বর্মা, অসি, বেলচা, কোদাল। 27 নম্বরের অ্যান্সারটা হবে ঝুড়ি আর শাবল। 28 নম্বর, আমার আবার সেই রকম এক জুড়ি। এখানে জুড়ি বলতে বোঝানো হয়েছে জীবন সঙ্গী, বিপরীতমুখী চরিত্র, প্রতিদ্বন্দ্বী, বন্ধু। 28 নম্বরের অ্যান্সারটা হবে ক, জীবন সঙ্গী। নেক্সট 29 নম্বর কোশ্চেন, আগুনের ধর্ম হলো ভস্যের চরিত, শুদ্ধ করা, ঘিতের আহুতি, দহন। 29-এর অ্যান্সারটা হবে ভস্যের চরিত। নেক্সট, বিশ্বাস নামক অশ্বটি বোঝায় আত্মবিশ্বাস ও সংকল্প,
প্রকৃত শক্তি, যুদ্ধজয়ী ঘোড়া, রাজপুত্রের বাহন। 30 নম্বরের অ্যান্সারটা হবে আত্মবিশ্বাস ও সংকল্প। 31 নম্বর কোশ্চেন, কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় পুষ্পক, কালপুরুষ, রামধনু, পক্ষীরাজ। 31 নম্বরের অ্যান্সারটা হবে পুষ্পক। 32 নম্বর কোশ্চেন, প্রথম মুক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা কেম্বিসের ব্যাগ আর একটি কাঁসার ঘটি, পিতলের ঘটি, পিতলের থালা, মহাভারত। 32-এর অ্যান্সারটা হবে পিতলের ঘটি। নেক্সট, প্রধান হাতি এখন হাতি বড় হয়েছে, ড্যাশ টাকার অনায়াসে পেতে পারেন। 1, 2, 2.5, 3। 33 নম্বরের অ্যান্সারটা হবে 3। নেক্সট, 34 নম্বর কোশ্চেন, লেনিনের ধর্ম ছিল নতুন ড্যাশ, পতাকা, স্বপ্ন, কবিতা, মহাদেশ। 34 নম্বরের অ্যান্সারটা হবে পতাকা। নেক্সট, 35 নম্বর কোশ্চেন, মারিয়াই দেবীর কপালে দেওয়া হতো হলুদ কুমকুম, রক্ত তিলক, চন্দনের ফোঁটা, সিঁদুর টিপ। 35-এর অ্যান্সারটা হবে হলুদ আর কুমকুম। নেক্সট কোশ্চেন, ভাষাকে স্বামী বিবেকানন্দ যে অস্ত্রের মতো ভাবতে বলেছেন বন্দুক, তরবারি, তীর, ছুরি। 36 নম্বরের অ্যান্সারটা হবে তরবারি। 37 নম্বর কোশ্চেন, দামা উঠে বসে জল খাবার পরে যা খেয়েছিল গরম ভাতের পায়েস, প্রসাদ, ছাতু, রুটি। 37 নম্বরের অ্যান্সারটা হবে গরম ভাতের পায়েস। নেক্সট, 38 নম্বর কোশ্চেন, শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে কবিতাটি যার কবিতার অনুবাদক, লোরকা, পল এলুয়ার, ইয়েটস, পাবলো নেরুদা। 38-এর অ্যান্সারটা হবে পাবলো নেরুদা। নেক্সট, 39 নম্বর কোশ্চেন, তোমার ধর্ম যা শিখিয়েছে হিংসা, উন্মাদনা, দখলের কথা, উদারতা। 39 নম্বরের অ্যান্সারটা হবে দখলের কথা। নেক্সট, 40 নম্বর কোশ্চেন, কথায় বলে ব্রহ্মবাক্য, নীতিবাক্য, উপদেশ বাক্য, বেদ বাক্য, জ্ঞান বাক্য। 40-এর অ্যান্সারটা হবে বেদ বাক্য। নেক্সট, 41 নম্বর কোশ্চেন, কবির হৃদয়ের খাপে ভরা আছে যে অসি তা মন্ত্রপুত, প্রবৃত্ত, তীক্ষ্ণতম, শানিত। 41-এর অ্যান্সারটা হবে মন্ত্রপুত। নেক্সট কোশ্চেন, বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোটি গ্রহণ করবেন, মান্য চলিত ভাষা, কলকাতার ভাষা, কত্ত ভাষা, চলিত ভাষা। 32 নম্বরের অ্যান্সারটা হবে কলকাতার ভাষা। নেক্সট, 43 নম্বর কোশ্চেন, গ্রামের পোটরাজের নাম ছিল দামা, বিষ্ণু, আদিত্য, রামা। এটা হবে দামা। ভাষার পরিবর্তন যে বিষয়কে নির্দেশ করে দুর্বলতা, অনগ্রগতি, প্রাণশক্তি, স্থবিরতা। সঠিক অ্যান্সার হবে প্রাণশক্তি। নেক্সট, 45 নম্বর কোশ্চেন, ভাষার জড়তা যার প্রতীক, জাতির উন্নতি, জাতির ঐক্য, জাতির স্থিতিশীলতা, জাতির পতন। 45 নম্বরের অ্যান্সারটা হবে জাতির পতন। নেক্সট, 46 নম্বর কোশ্চেন, অপেক্ষা করো কবির জন্য, সুযোগের জন্য, উত্তরের জন্য, সময়ের জন্য। 46 নম্বরের অ্যান্সারটা হবে কবির জন্য। নেক্সট, 47 নম্বর কোশ্চেন, বামুনহাটে মেলা হয় পয়লা বৈশাখে, মকর সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে, কার্তিক সংক্রান্তিতে। 47 নম্বরের অ্যান্সারটা হবে চৈত্র সংক্রান্তিতে। নেক্সট, 48 নম্বর কোশ্চেন, পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল সোমবার, শুক্রবার, রবিবার, মঙ্গলবার। 48 নম্বরের অ্যান্সারটা হবে সোমবার।
নেক্সট 49 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনে অন্যতম ব্যক্তিত্ব হলেন লেনিন, কবির, আব্দুল করিম খাঁ, আইনস্টাইন। 49-এর অ্যান্সারটা হবে কবির। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, যার ধর্ম ছিল নতুন পতাকা, আইনস্টাইন, নানক, কবির, লেনিন। এর অ্যান্সারটা হবে লেনিন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিলাম, এই 50টা কোশ্চেন, এগুলো তোমরা বুঝতে পেরেছো। আরও তোমাদের যদি কোনো অসুবিধা হয়, গল্প বা কবিতা কোনো জায়গা থেকে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভাষা আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে আমি তোমাদের সাজেশন কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।